ভাই সন্টা, খুব বিপদে পড়েছি। যা ঠান্ডা পড়েছে ঘুমানোই মুশকিল। ঘরের বিছানাপত্র সব বরফের মতো শীতল হয়ে যাচ্ছে। কি যে করি কিছুই ভেবে পাচ্ছি না। পটকাদা, এটা কোনো সমস্যাই নয়। কিছু কাঠের আগুন লোহার কড়াইতে করে খাটের তলায় রেখে দিলেই তো ঘর গরম হয়ে যাবে। তা যা বলেছো, আইডিয়াটা মন্দ নয়। দেখি ওই করে দেখি। কাঠের গুঁড়িটা বেশ ভারী আছে দেখছি, এটাকেই কেটে আগুন জ্বালাতে হবে। এই বেটা পটকা, পালাচ্ছিস কোথায়? দাঁড়া, আমাকে কাঠের গুঁতো দিয়ে পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া দেখি। পিছন থেকে কেউ বোধহয় ডাকলো। আরে কাউকে তো দেখছি না, ভুতুড়ে কাণ্ড নাকি? সন্টার প্ল্যানটার জন্য আজকে একটু আয়েশ করে ঘুমানো যাবে। আচ্ছা, আমার এমন মনে হচ্ছে কেন আমি যেন সতীদাহ প্রথার স্বপ্ন দেখছি? সবাই আমাকে এভাবে দেখছে কেন? আমি কি অন্য গ্রহের জীব নাকি? সন্টাদা, শ্মশানের চিতা থেকে কি পোড়া মানুষ উঠে হেঁটে আসতে পারে? আরে এ আমাদের পটকাদা না? এভাবে বেগুন পোড়া হলো কি করে? আচ্ছা সন্টা, বলতে পারিস সবাই আমাকে অবাক চোখে দেখছে কেন? তার আগে তুমি বলো, তুমি কি ভুল করে ইলেকট্রিক চুল্লির মধ্যে বেড়াতে গিয়েছিলে? তা হবে কেন? তবে কালকের একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখলাম সতীদাহ প্রথার মতো আমাকে কেউ চিতায় তুলে জ্বালিয়ে দিচ্ছে। পটকাদা, ওটা দুঃস্বপ্ন নয়, সত্যি সত্যি তোমাকে কেউ রুটির মতো আগুনে সেঁকে দিয়েছে। এই বেটা, কে তুই? আমার ঘরে চুরি করতে আসা এত সাহস? ঘাড়ে এমন একটা রদ্দা দেবো না, একেবারে বাংলার 5 হয়ে যাবে। আরে এ তো আমাকে ভয় পাচ্ছে না, আমাকে নকল করছে। ভূত নয় তো? ভাই আমার, আমাকে ছেড়ে দে, আমি মস্তান নয়, আমি চুনোপুটি। ভাই সন্টা, কোথায় তুই? আমাকে বাঁচা, আমার ঘরে ভূত ঢুকেছে, এখনই আমাকে গলা টিপে শেষ করে দেবে, আমাকে বাঁচা। পটকাদা, ওটা ভূত নয়, ওটা তুমি। রাতে আগুন সেঁকতে গিয়ে কাঠের আগুনে ঝলসে গিয়ে তোমার ওই অবস্থা হয়েছে। এখন কাঁচের পাল্লায় তোমার প্রতিচ্ছবি দেখে তুমি ভূত ভাবছো। বুঝতে পারছি, ওই জন্য ত্বক জ্বালা করছে, ত্বকে একটু ওষুধ লাগিয়ে নি। আমার এই অবস্থা দেখে ইঁদুরটাও মজা করছে, দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা। টমটাও আমাকে দেখে ভয়ে পালাচ্ছে, আজ ওর জন্মদিন ছিল। চলো পটকাদা কেমন আছে দেখে আসি গিয়ে। সন্টাদা, তুমি যে প্ল্যান দিচ্ছ তাতে বারে বারে পটকাদা মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। সন্টা ভূত! রাম 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 রাম। আরে সন্টা, আমি ভূত নয়, আমি পটকা। গায়ে মলম লাগিয়েছি তাই ভূতের মতো দেখতে লাগছে। এদিকে চুটকিটা ভয়ে মূর্ছা গেছে, ওকে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফেরাতে হবে। দেখ সন্টা, তোর বুদ্ধি শুনলে বড় বড় ফাড়া আসছে, তাই এখন আমি নিজের বুদ্ধি কাজে লাগিয়েছি। একটা বড় অবতল আয়না জোগাড় করেছি, ওর থেকে সূর্যের আলো ধরে আমার ঘরটাকে গরম করব, তাহলে আর শীত থাকবে না। এই প্ল্যানে কোনো বিপদ নেই বলছিস? ভাই সন্টা, এবার আমাকে বাঁচা, এবার আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। আমার আয়নাটা বাতাসে ঘুরে গিয়ে দূরে একটা বাড়িতে আগুন লেগে বিস্ফোরণে উড়ে গেছে, এখন তো পুলিশ আমাকেই ধরবে। আচ্ছা, আয়নার আলোতে ঘরে আগুন লেগে যাবে কিন্তু বিস্ফোরণে উড়ে যাবে কেন? ব্যাপারটা সন্দেহজনক মনে হচ্ছে। পটকা বাবু, এখন একটু আপনাকে থানায় যেতে হবে। স্যার, আমি কিছুই করিনি, সব দোষ ওই বাতাসের, আপনি বাতাসকে ধরে নিয়ে যান। পটকা বাবু, তা তো হতে পারে না। আপনি অসাধ্য সাধন করেছেন। যে জঙ্গিদের আমরা ধরতে পারছিলাম না তাদের ডেরা আপনি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছেন, এবং জঙ্গিগুলো হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এর জন্য আপনাকে পুরস্কার দেওয়া হবে।